হরি হে মাধব। অসময় গিন্নি আমাকে ছেড়ে চলে গেল, এখন পুরো একা হয়ে গেল। কি করি? এদিকে একটা মাত্র মেয়ে জামাই ষষ্ঠীর সামনে এসে গেল। গত বছর তোর মা ছিল, জামাইকে ফোঁটা দিয়েছিল। এবার কি করে কি হবে? যাই হোক, আমি একবার মেয়ের কাছে ফোন করি। হ্যাঁ, হ্যালো, কে? ও চম্পা, বলো বাবা। চম্পা, জামাই ষষ্ঠী তো এসে গেল। আগামী পরশুদিন জামাই ষষ্ঠী। তোরা আগামী কাল তুই জামাইকে নিয়ে আমার বাড়ি চলে আয়। কেন বাবা? মা নেই, কিছু নেই, তোমার ওসব ঝামেলা করার দরকার কি? ও জামাই ষষ্ঠী করতে হবে না। হ্যাঁ, ওরে মা, তাই হয়? তুই 7 নয় 5 নয় একটা মাত্র মেয়ে। শোন, দেরি করিস না, আগামী কালে কিন্তু ছুটে আসবে সবাই, ঠিক আছে? আচ্ছা, আমি রাখলাম। আচ্ছা। যাই দেখি জামাই মেয়ে আসবে, বাজার করার ব্যবস্থা করি। তাই তো বাবা ফোন করেছে যে ওনাকে নিয়ে ষষ্ঠীতে যেতে। গেল কোথায় লোকটা? কই গো, তুমি কোথায়? ওকে শুনছো? কি হয়েছে গিন্নি? এমন করে চিৎকার চেঁচামেচি করছো কেন? বলো কি হয়েছে? বলছি, কি করছিলে? আরে সাইকেলটা একটু ধোয়া মোছা করছিলাম। বাবা ফোন করেছে। কেন? বাবা বলেছে তোমাকে নিয়ে জামাই ষষ্ঠীতে যেতে। আরে শাশুড়ি নেই, অথচ জামাই ষষ্ঠী করবে? কেন? বাবাই করবে। আরে জামাই ষষ্ঠী করে শাশুড়িরা না খেয়ে থেকে জামাইকে ফোঁটা দেয়। হ্যাঁ, কিন্তু তোর মা তো নেই, তো আমাকে ফোঁটা দেবে কে? তাও তো ঠিক। ঠিক আছে, ফোঁটা এবার নেওয়া লাগবে না, আমরা দুটো ভালো মন্দ খেয়ে চলে আসবো। না না না, ও যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, বাবার মাথায় কি ভূত চেপেছে নাকি? কিসের জন্য ষষ্ঠী করতে হবে? কিন্তু বাবা যেতে বলেছে, ফোঁটা না নিয়ে কি হবে না? ঠিক আছে, ফোঁটা না নিলে আমি জামাই ষষ্ঠীতে যাব না। ঠিক আছে, আমার বাবাকে তোমায় ফোঁটা দিতে বলবো। শ্বশুর মশাই ফোঁটা দেবে? সে এক ব্যবস্থা হবে, চলো তো। বেশ, তবে নে, গুছিয়ে নে, চল তোর শ্বশুর বাড়িতেই যাই দেখি। কই গো, একটু আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ হ্যাঁ, ওই তো আর এসে গেছে। চ চ। তাই তো, জামাই মেয়েকে আসতে বললাম, এখনো তো আসছে না। এত দেরি কেন করছে? বাবা, ও এসে গেছিস? আয় মা, আয়, এসো বাবা, এসো। বাবা। থাক মা, থাক, বসো বসো। তা শ্বশুর মশাই, আজকে হঠাৎ করে আপনি আবার ষষ্ঠীর ব্যবস্থা করছেন কেন? শাশুড়ি মানে ষষ্ঠী করাতে ঠিক হবে কি? দেখো বাবা জামাই, 7 নয় 5 নয়, তোমরা আমার একমাত্র জামাই মেয়ে। তাই বলছি যে ষষ্ঠী না করলে লোকে কি বলবে, যে দেখো শাশুড়ি নেই, তাই আমাদের ষষ্ঠী হলো না। কিন্তু বাবা, জামাই ষষ্ঠী করতে হলে তো জামাইকে ফোঁটা দিতে হয়। হ্যাঁ, সে ব্যবস্থা তো হবে। খুকি, তুই একটা কাজ কর তো মা। কি? ঘরে গিয়ে দেখ, সব রান্নাঘরে সবকিছু একটু আমাদের দুজনের চা করে নিয়ে আয়। ঠিক আছে বাবা, তোমরা কথা বলো, আমি চা করছি। কিন্তু শ্বশুর মশাই, এটা ঠিক হলো না। আমার শাশুড়ি মা গত হয়েছে 6 মাস হলো। এই 6 মাসের মধ্যে আপনি জামাই ষষ্ঠীর ব্যবস্থাটা না করলেই পারতেন। কিন্তু তাই বলছি, আরে বাবা, অত চিন্তা করছো কেন? তোমার ফোঁটা নেওয়া নিয়ে তো দরকার। হ্যাঁ, শোনো বাবা,
তুমি আমার মেয়েকে একটু বুঝিয়ে বলো। কি বলবো? বলো যে ফোঁটা তো তোমাকে নিতেই হবে। হ্যাঁ, তা তো বটেই। তাই বলছিলাম কি, বলুন। এইভাবে বলছিলাম এই মানে ওই তোমার একটা ওই শাশুড়ির ব্যবস্থা করলে কেমন হয়? হ্যাঁ, এই আপনি কি বলছেন? হ্যাঁ, এ আপনি কি বলছেন? তার কারণ শাশুড়ি মা 6 মাস হলো মারা গেছে, আর এর মধ্যে আপনি বাবা, তুমি বুঝতে পারছো না, এই যে বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগে। তাছাড়া একা একা এত বড় বাড়িতে কি থাকা যায় বাবা? তার শ্বশুর মশাই আপনার এই বুড়ো বয়সে আপনাকে মেয়ে দেবে কে? বাবা, সে চিন্তাও করেছি। ওই ঘটক মশাই একটা মেয়েকে দেখেছে, তা সেই মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। হ্যাঁ, তার মানে কি জানো? কি? ওই মেয়েটার বিয়ে হয়েছিল, তারপরে ওই মেয়েটার স্বামী আরেকটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তাই সেই মেয়েটার সঙ্গে মানে একটু কথাবার্তা হচ্ছে। তুমি যদি একটু বুঝিয়ে বলো আমার মেয়েকে। না না না, আমি ওসব বলতে পারবো না, আমি বলতে পারবো না, যা বলার আপনি বলুন। হ্যাঁ বাবা, তুমি কি চাও যে আমি সারাটা জীবন এরকম একা একা ভবঘুরে ঘুরে বেড়াই? যাও বাবা, যাও। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি গিয়ে বুঝিয়ে দেখি। যাও বাবা, যাও যাও। যাক, এবার ঘটক মশাইকে একটা ফোন করে দিই, ঘটক মশাই আসুক, তারপর ওদেরকে নিয়ে ওই মেয়েটা দেখতে যাবো। যাও। কি বললে তুমি? ওই যে হ্যাঁ, আমি আড়াল থেকে সবই শুনেছি। আচ্ছা বলো তো, বাবার কি এই বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? কি আর করব বল। হ্যাঁ, তোর বাবা তো ঠিকই বলেছে, তার কারণেই বুড়ো বয়সে একা একা থাকবে, এটা তো ঠিক নয়। আর তাছাড়া বিয়ে দিলে ক্ষতিটা কি, এমন একটা ফোঁটা পাবো। হ্যাঁ, চল তোর বাবার কাছে যাই, চল চল। চলো। তাহলে ঘটক মশাই, হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু ঠিক করে এসেছি। তা মেয়ের মা বাবা রাজি তো? হ্যাঁ, রাজি মানে 100% রাজি, 100%। বাবা, মা, তুমি কি আরম্ভ করেছো এই বুড়ো বয়সে? ওরে মা, আমি তো জানি তুই তোর মাকে কত ভালোবাসতিস, আর এখন তোর মা নেই, তাই ভাবছি তোকে একটা নতুন মা এনে দেওয়ার ব্যবস্থা করছি, বুঝলি? বাবা, এই গ্রামে আমরা মুখ দেখাবো কি করে? হ্যাঁ, তুমি হয়তো চিন্তা করো না, বুঝেছ? তার কারণ হচ্ছে তোমার বাবার জন্য যে মেয়ে দেখেছি, এই মেয়েকে দেখতে খুব ভালো। আহ, গিন্নি, তুমি শুধু শুধু আর অমত করো না, রাজি হয়ে যাও। শোনো বাবা, আমি মেয়ে দেখতে যেতে পারি, যদি আমার পছন্দ হয় তবে বিয়ে হবে, তাছাড়া কিন্তু হবে না। ওই যে মা, তোমার পছন্দ হবে, চলো চলো আমরা এবার দেখতে যাই, চলো। এই যে আমরা সবাই এসে গেছি। এসেছেন, আসুন আসুন, বসুন 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 বসুন। ওই তোরা তাড়াতাড়ি আয়। তাহলে এবার মেয়েকে আনার ব্যবস্থা করুন, আমরা একবার দেখি। বাবা, তুমি তো আমার মেয়েকে বিয়ে করবে, তা কথা হচ্ছে তোমার জমি জমা কতখানি আছে? আপনাকে আর বলতে হবে না, অনেক জমি জমা আছে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, কই গো, মেয়েকে নিয়ে এসো। আয় মা, বস বস। বাবা, আমার কিছু প্রশ্ন আছে,
আমি জিজ্ঞাসা করব। তা তোমার নাম কি? আগে আমার নাম হচ্ছে রিনা সরকার। তা তোমার কটা বিয়ে হয়েছে? আরে না, ও বিয়ে হোক আর যা হোক অত চিন্তার কিছু নেই। হ্যাঁ, তাহলে এই মেয়ে দেখে আমরা পছন্দ করে বিয়ে করব, ঠিক আছে? তোমার অত দরকার কি? এই মেয়ে খুব ভালো মেয়ে। কি গো মা, আমাদের ছেলে দেখে পছন্দ হয়েছে তো? হয়েছে। এই তোমার হয়েছে? আজকে আমার 100-র মধ্যে 100 পছন্দ হয়ে গেছে। ঠিক আছে বাবা, এই মেয়ে আমার পছন্দ হচ্ছে না। এই মেয়ের মনে হচ্ছে স্বভাব চরিত্র ভালো নয়। এই তুই একদম কোনো কথা বলবি না। তুই আমার মেয়ে না শত্রু? যদি ইচ্ছা হয় এখানে থাক, নতুবা যা। না, তোমাকে এখানে রাখবো না। চলো, এই মেয়েকে তোমার বিয়েই করতে দেবো না। চলো বলছি, চলো চলো। এ কি হলো ঘটক মশাই? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। আমি যেমন করে পারি ওই ছেলেকে ভুলিয়ে ভালিয়ে নিয়েই আসবো। বাবা, তুই চিন্তা করিস না মা, ওই ছেলের সঙ্গেই তোর বিয়ে দেবো। শুধু আজকে রাতখানি তুই একটু অপেক্ষা কর, আগামীকাল দেখছি। এসো কিন্তু। হ্যাঁ গো, বাবা কই? বাবা তো ঘরে নেই। বাবা, হ্যাঁ তাই তো। তাহলে বাবা কোথায় গেল রাত্রে? সেই তো বুঝতে পারছি না তো। আমরা তো এনে বাবাকে খাই দিয়ে শুয়ে দিয়েছি। গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা ঠিক জায়গা মতোই আছে। এসো, দেখবে তোমার বাবা কোথায়। এসো। কি গো? হ্যাঁ, দেখলে গিন্নি, আমি বলেছিলাম না তোমাকে বিয়ে করব? আরে ওরা যখন অমত করেছে, আমাকে রাত্রে যেই শুয়ে দিয়েছে, সোজা তোমার কাছে চলে এসেছি। হ্যাঁ, তোমাকে বিয়ে করেছি, বুঝলে? এসো এসো। বাবা, বাবা, হায় হায়, তুমি শেষকালে এই মেয়েটাকেই বিয়ে করলে? কি করবো বল, তোরা তো আর আমাকে দিলি না, আমি বউ ছাড়া থাকতে পারবো না। বেশ করেছো, তবে এবার চলো বাড়ি যাও। আরে না, ওরে নতুন বিয়ে হলো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তা আজকে ষষ্ঠীর ফোঁটা না নিয়ে কি যাই? কিন্তু বাবা, আপনি তো আমাদেরকে নিয়ে এসেছেন আমাদের ষষ্ঠীর ফোঁটা দেবেন বলে শাশুড়ি মায়ের হাতে। আরে বাবা, তুমি ভুল করছো কেন? আগে আমি নতুন জামাই, আগে আমি ফোঁটাটা নিয়ে নিই, তারপরে তোমাকে ফোঁটা দেব। কই শাশুড়ি মা, শ্বশুর মশাই, এই তাড়াতাড়ি এই জামাই ষষ্ঠীর ফোঁটার ব্যবস্থা করো। চলো কিন্তু। এসো এসো বাবা জামাই, তুমি বসো। এইবার তোমাকে তোমার শাশুড়ি ফোঁটা দেবে। হ্যাঁ বাবা, বসো। দিন মা, তাড়াতাড়ি ফোঁটা দিন। হ্যাঁ, জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামাই আমার বুড়ো পাঁঠা। এই ফোঁটা যেন নড়ে না, আর জামাই যেন তাড়াতাড়ি মরে না। ও শাশুড়ি মা, এটা কি ফোঁটা না অন্য কিছু? না বাবা, তোমাকে আমি ভালো করেই দিলাম। হ্যাঁ, এই নাও, এবার ওটা। ছি 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 ছি, আমরা জামাই মেয়ে হয়ে এইগুলো কি দেখাবার সম্ভব? গিন্নি, তুই এখন এখানে দাঁড়িয়ে থেকে চল, চল এখান থেকে চল, এখানে দাঁড়িয়ে থেকে। ও বাবা, ও বাবা, তোমরা ফোঁটা নিয়ে যাও। ও বাবা, আপনি বেশি করে ফোঁটা নিন, শাল আর বুড়ো। কি গো, ওরা যে চলে গেল, কি হবে? বেশ হয়েছে। হ্যাঁ, তা বাবা জামাই, বিয়ে যখন হয়ে গেল, দুপুর সময় ভালো করে খাওয়া দাওয়া করে তারপরে যেও। এসো কিনবি। হায় হায় রে, আজ জামাই মেয়ে। তাতে কি হয়েছে? ওই রকম জামাই মেয়ে আমার দরকার নেই যে শ্বশুরের সুখ শান্তি বোঝে না। তোমার মা আমাকে কি আশীর্বাদ নাই করলো, এই আশীর্বাদে আমি খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাবো। চলো এবার ঘরে গিয়ে বিশ্রাম করি। শোনো, আমি কোনোদিন ভাবিনি
যে আমার আবার বিয়ে হবে। আমাদের মতন এইরকম ধরনের ছেলে থাকলে তোমাদের মতন 3-4 বিয়ের মেয়েও বসে থাকবে না। চলো গিন্নি, এবার সুখ স্বাচ্ছন্দ্যে আমরা ঘর করি।